তো বিশ্বব্যাংক আইএমএফ তো দেশ চালাচ্ছে মনে হচ্ছে, ওরা ঠিক করে দেয় আমাদের দেশের নীতি কি হবে। আপনাকে বেচে প্রথমে লাখ টাকা নেয়, তারপর এই চাকরির নামে এইভাবে প্রতিদিন আপনাকে শোষণ করে। আমরা উপদেষ্টাদের সাথে বৈঠক করেছি, আমরা শ্রম উপদেষ্টার সাথে কথা বলেছি, শ্রম উপদেষ্টা একটা কমিটি করেছেন, তারা সুপারিশ করেছেন। আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমরা আরও একজন সম্মানিত উপদেষ্টার সাথে কথা বলেছি, পূর্ত উপদেষ্টা, এবং এইভাবে মাননীয় সচিবরাও এই বিষয়ে যুক্ত হয়েছেন। শ্রম সচিব, অর্থ সচিব, তারা যুক্ত হয়ে এইখানে একটা নীতিমালা প্রণয়ন করছেন। তারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বক্তব্যটা এইরকম যে এটা বিশ্বব্যাংক আইএমএফ চাপ আছে, এইখানে সরকারের আকার ছোট করা, তাদের ব্যয় কমানো, সুতরাং এইটা স্থায়ীকরণ করা যাবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো বিশ্বব্যাংক আইএমএফ তো দেশ চালাচ্ছে মনে হচ্ছে, তাই না? ওরা ঠিক করে দেয় আমাদের দেশের নীতি কি হবে। তো এখন এইরকম জায়গায় আমরা গিয়েছি, আমাদের দেশে লুটপাট, দুর্নীতি, ব্যাংকগুলোকে খালি করে ফেলা, তারপরে রিজার্ভ শূন্য হয়ে আসা, তারপর আইএমএফ এর দ্বারস্থ হওয়া, তারপর তাদের সমস্ত শর্ত গেলা। এইটা আমাদের শাসকদের কাজ। এরা আপনাদের কোনো স্বার্থ দেখবে না, শুধু স্বার্থ দেখবে না তাই না, এরা আপনাদের জীবন দুর্বিষহ করে ফেলবে এইভাবে দেশটাকে বন্ধক দিয়ে। অথচ সরকারই কিন্তু আইন ঘোষণা করেছে না, শ্রম আইন, এমনকি এই সংস্কারের আগেও যে শ্রম আইন আছে সেখানেও কিন্তু প্রত্যেকের নিয়োগপত্র দেওয়ার কথা আছে, প্রত্যেকের কর্মঘণ্টা নির্দিষ্ট করার কথা আছে, এবং সেই কর্মঘণ্টা অনুযায়ী বাঁচার মতো মজুরি ঠিক করতে হবে। অধিক কাজ করালে, মানে ওভারটাইম করালে সেই ওভারটাইম দিতে হবে, তার মজুরি দিতে হবে। আপনার সাপ্তাহিক ছুটি পাবেন, আপনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এবং আপনি উৎসব ভাতাগুলো পাবেন। এগুলো তো আইনের মধ্যে বলা আছে। কোনো জায়গায় একজন গার্মেন্টস শ্রমিক কিন্তু এটা পাওয়া তার প্রাপ্য, এবং সেই জায়গাগুলোতে আছে, কিংবা অন্য যে কোনো কারখানার শ্রমিকরা। তো তাহলে আপনি আউটসোর্সিং কর্মচারী হলেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, আপনার কিন্তু এইসব অধিকার নাই। আপনার একটা মজুরি ঠিক করা হয়েছে, সেইটা আবার দেয় আপনার ঠিকাদার প্রতিষ্ঠান, যা ইচ্ছা ধরিয়ে দেয়। আপনাকে বেচে প্রথমে লাখ টাকা নেয়, তারপর এই চাকরির নামে এইভাবে প্রতিদিন আপনাকে শোষণ করে। এই জিনিস তাদের চোখের সামনে ঘটছে, এবং এখানে যোগসাজশ আছে। তা আমরা কি দেখেছি সরকারকে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সবগুলো লাইসেন্স বাতিল করতে? কারণ তার দোষর তো তারা সবচেয়ে বড়। তাহলে আগে ওপেন করেন যে আপনি এই প্রথার মধ্যে দিয়ে যদি চলেন আর দোষরের দোষ দেন, তো তাহলে আপনার ওপেন করা উচিত। নতুন নতুন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবে, সেই সব জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। আগের প্রতিষ্ঠানগুলি তো আছে, এবং তারা এইসব অধিকার তো দিচ্ছে না, ন্যূনতম ট্রেড ইউনিয়ন অধিকারও দিচ্ছে না। ন্যূনতম কোনো ট্রেড ইউনিয়ন অধিকার নাই, সংগঠিত হওয়ার বিধানই নেই।